সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা এনসিপি নেতা গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব গুলশানের সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি, হাতে নাতে 5 জন গ্রেপ্তার, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রকাশ্যে অটোরিকশা ছিনতাই, এখনো ঝুঁকিতে পুলিশের জীবন, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে বিদেশি পিস্তল ও রাইফেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী সহ 2 জনকে আটক করছে যৌথ বাহিনী। এদিকে সজীব ওয়াজেদ জয় বলেন, জঙ্গিরা ছাত্রদের মধ্যে অনুপ্রবেশ করে এবং বেসামরিক নাগরিক ও পুলিশকে গুলি করে হত্যা করে। গত জুলাইয়ের দাঙ্গা শান্তিপূর্ণ আন্দোলন ছিল না, এ কারণেই পুলিশ আত্মরক্ষা করতে বাধ্য হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ছাত্রলীগ বলে চালিয়ে দিয়ে জামায়াত শিবির 22 জুলাই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় এনসিপি নেতাকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযুক্ত 3 নেতাকর্মী বহিষ্কার, গুলশানের সমন্বয়ক চাঁদাবাজিতে হাতে নাতে গ্রেপ্তার 5 জন সমন্বয়ক পরিচয়ে রাজধানী গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে 5 জন ধরা পড়ছেন। এদিকে গুলশানের 83 নম্বর রোডে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন। সমন্বয়ক পরিচয় রিয়াদ নামের এক যুবকের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। এদিকে অভিযুক্তরা হলেন সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুল রাজ্জাক। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালী সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডি নিউ মডেল এলাকার বসবাস করেন। এছাড়াও ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুর রামদাসদি গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। এদিকে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার 3 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনামের অনুমোদন ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাদত হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাখাউদ্দিন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্তে অনুমোদন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ে নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এদিকে জানা গেছে, চাঁদা দাবিকারী ওই দলের নেতৃত্ব দেন রিয়াদ। কয়েকদিন আগেই 3 জন সহ তিনি কয়েকজন সাবেক এমপির বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই দিন আরও তারা 10 লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানা ওসি হাফিজুর রহমান। বলেন, কিছুদিন আগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। সাম্মী আহমেদ পলাতক ওই তার স্বামীর কাছে ওই চাঁদা দাবি করেন। তিনি আরো বলেন, তারা 10 লাখ টাকা কয়েকদিন আগেই নিয়ে যায়, কিন্তু আজ তারা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালংকার নিতে আসতে যায়। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি তদন্ত করে উল্লেখ করে ওসি মোহাম্মদ বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে নাম পরিচয় বিষয়টি জানার চেষ্টা করছি। এদিকে প্রকাশ্যে অটোরিকশা ছিনতাই, ট্রাফিক পুলিশকে জিম্মি করে রাজধানী 300 ফিট সড়কে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা। অপরাধীদের যেন কোনো ভয় নেই, এখনো ঝুঁকিতে পুলিশের জীবন। ইউনিসের নতুন বাংলাদেশ নাইট আসিফ হাসনাদের নেতৃত্বে পুলিশ ঝুলিয়ে হত্যা করা জুলাই স্পিরিট যেন জুলাই জঙ্গিদের অপরাধ সম্পাদনে নির্ভীক হতে অভয় দেয়। প্রকাশ্যে ছিনতাই হচ্ছে রাস্তায়, হচ্ছে মানুষ খুন, চলছে লুটপাট, ডাকাতি আর ধর্ষণ। এখন থামলো না পুলিশের জীবনও ঝুঁকিতে ফেলা, কারণ ইউনুসের অভয় আছে, জেল ভেঙে সন্ত্রাসীদের বের করার আশীর্বাদ আছে জঙ্গিদের মাথার উপর।